হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই ব্লগ। আজকে আমি তোমাদের শেয়ার করি আজকে মহোৎসবীর বিশেষ শুভেচ্ছা তোমাদের জন্য। আমি তো একটা ফটো পোস্ট করেছি, তোমরা কি দেখবে কিন্তু ওটা। ওকে, আচ্ছা, আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য, কারণ আজকে আমার হেলথ একদম ভালো না, তাই আমি এখন নিজের হাতে ভিডিও করছি। এমনি কিচ্ছু আমি বের করিনি, স্ট্যান্ড ফ্যান্ড সব ফেলে দিচ্ছি, কোথায় জানি না নিজে এখনও। যাই হোক, এখন স্ট্যান্ড কোথায় যে ফেললাম খুঁজে পাচ্ছি না, স্ট্যান্ড কোথায় ফেলছি, ওইখানে ভেতরে থাকবে কোথাও একটা, এখানে কাজেপত্র জিনিসও ভরা, কী কোথায় আছে কিছু খুঁজে পাই। আজকে নবমীর শুভ সন্ধ্যা, তো আমাদের স্বাগতম আজকে আমাদের ব্লগটা। আজকের ব্লগটা খুব হ্যাপিভাবে কাটাবো। আজকে ব্লগ আমি যাচ্ছি, স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার কিচ্ছু খুঁজে পাচ্ছি না স্ট্যান্ড। এরকম আমি ইউজ করি, স্কিনটা এত গ্লো ফিল, এত কিউট কেন। আমি ইউজ করি এই ক্রিমটা, যেটা খুবই ভালো। ক্রিমটার নামটা আমি এখনও জানি না, তোমাদের জেনে তোমাদের অবশ্যই জানাবো এই ক্রিমটার নাম যে। হ্যাঁ, এবার তোমরা রাত দিন সব মিলে মাখতে পারো, আর ওই ক্রিমটা মাখলে তোমাদের স্কিনের যে একটা আলাদা গ্লো, আর সেই গ্লোটা কিন্তু আমরা কাজে লাগাতে পারো পুজোর দিনে। আর কালকেও কিন্তু স্পেশাল ব্লগ আসছে, মহানবমীর স্পেশাল ব্লগ, খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে। খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা শেয়ার করবো, আর আমি কেমন লুক স্টাইল শেয়ার করতে সেটা। ওকে, আজকে দিনটা দেখছো কত মজা, গান আসছে কেন জানি না, আমি গানটা করতে চাই না, তবে আমার গান আসছে। কাকের গলায় গানটা একদম ভালো না। চলো দেখো, ওখানে একটা লোক দাঁড়িয়েছে না, কি গান ঝুম করছে। একটা নতুন গল্প শেয়ার করবো কালকে। একটা লোক দাঁড়িয়েছি না, গাটা ঝিমঝিম করছে, তো ভয় দেবো না। এরকম ওটার নাম হলো মৃত্যু। সেই ব্লগটা তোমাদের অনেক আগে আমি শেয়ার করেছিলাম, তোরা ওটা তত লাইক আমি তাই ডিলিট করে দিচ্ছি ব্লগটা। বাট এখন আমি একটা নিউ ব্লগ পোস্ট করবো, যেটার নাম হলো মৃত্যু। হ্যাঁ, ওটা আমার এক্স গার্লফ্রেন্ড বলছে, বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড থাকবে আমার, আর আমার বর থাকবে। এবার বর আমাকে অনেক পছন্দ করে না, কিন্তু আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে অনেক পছন্দ করে। এরকম টাইপের আমি কিছু ক্লিউ দিচ্ছি, তোমাদের কোনটা ভালো লাগে তোমার কমেন্ট অবশ্যই জানাও। এবার আমার এক্স বয়ফ্রেন্ডের নাম রোহন, আর আমার বরের নাম আকাশ, এরকম টাইপের একটা থাকে। এবার রোহন আমার বেস্ট ফ্রেন্ড, আর ও আমার বেস্ট ফ্রেন্ড, যে আমার বর সে আমার বেস্ট ফ্রেন্ড, সে আমার দাদা হয়, বেস্ট ফ্রেন্ড না। যাই হোক, এরকম একটা মৃত্যু নামের একটি সিনের গাটা ঝুম করছে, আমি মৃত্যু তাই বলে আমি নামটা অনেক কষ্ট করে ডিসাইড করেছি। আনন্দ হতে পারে, এমনও হতে পারে, এরকম টাইপের একটা কিছু ভাবছিলাম, বাট সবাই মিলে ডিসাইড করা হলো মৃত্যু। মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, পুজোটা গন্ধ হচ্ছে না, কিরম ভালো। আর একদিন মা থাকবে, 10-20 দিন লাগবে আসবে। আর পুজো করতে দিনটা কেমন কেটে গেল বলো তো। কেমন ভাবছি পুজো আসছে, হঠাৎ পুজোটা ছটটা চলে যাবে, তো ভাবতেও পারছি না। কালকে নবমী, তারপরে বিজয়া দশমী হলেই যেন মা আমাদের ছেড়ে চলে যাবে। এটা মনে একটা মানে পুজো আসছে, জানুয়ারি মাস থেকে যেন একটা গায়ে একটা খুশির আমেজ থাকে। এবার যখন আমাদের পুজোর সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাস চলে আসে, তখন গায়ে কিন্তু একদম মানে খুশি আমেজ থাকে না। পুজো আসে, পুজো চলে আসে, আবার মানে কী বলবো, একটা অস্বস্তি লাগে। মা আসছে, মা আবার চলে যাবে। এই জন্য নিজের মাকে সম্মান করো, নিজের মাকে সম্মান করলে হয়তো দূরে ঠাকুরকেও সম্মান করবো। ফিরতে আমি জ্ঞান দিচ্ছি, জ্ঞানটা বাদ। আচ্ছা, সেদিন আমি একটা ভিডিও দেখলাম, যেটা আমাকে রোস্ট করছে একটা ছেলে, না আকাশ চক্রবর্তী। আচ্ছা, আমি বলছি আমাকে রোস্ট করে তোমরা কী পাও, আর ভিডিওগুলো যদি ভালো না লাগে তাহলে দেখো না, স্কিপ করে যাও। তাহলে তুমি কেন এরকম মানে কী বলবো, এরকম ফালতু কমেন্ট, আমি কমেন্টটা পড়ি না, এরকম ফালতু কমেন্ট করো তোমরা, কমেন্টগুলো পড়ি না, বা যে কমেন্টগুলো ডিলিট করে দিই। আমার ইচ্ছে করে কমেন্টগুলো পড়তে, কারণ আমি বাজে কমেন্টগুলো কেন করবো? যদি ভালোই না লাগে ভিডিওটা, আমাকে আনসাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে থাকো। আর যদি ভালোই না লাগে তাহলে লাইক করো না, কিছু করো না, আমাকে প্লিজ তারপরে রিপোর্ট করো ইউটিউবে। ওকে, এখন আমরা সিলভার প্লে বাটন এসছে, এখনও গোল্ডেন প্লে বাটন আসেনি। গোল্ডেন প্লে বাটনটা পেয়ে তারপর চাকরি করবো। আর আমার গোল্ডেন প্লে বাটন খুবই শখ, তুমি গোল্ডেন প্লে বাটন পাবো, উল্টো পাল্টা হয়ে যায়।
আমার ঘরে টাঙানো আছে, একটু কোথায় আছে সেটা আমি এখন দেখাবো না, কারণ আমি বারান্দায় এখন বসে আছি, বারান্দায় এসে আমি বারান্দায়। আর সেদিন আমি এই ড্রেসটা কিনেছি, তোর কিছু দেখতে পাবে না এখন, কারণ ওটা রাত্রেবেলা ভিডিওটা, ভিডিও বলছি ব্লগটা। এবার কালকে না আর তো দিন তো ছিল স্পেশাল, কালকে দিনটা নবমী, সবার সঙ্গে বেরোবো, একটা খুশির আমেজ থাকবে, একটা হ্যাপিনেস থাকবে। বাট তার ভেতরে যে আমার দাদা মারা যাবে ভাবতে পারিনি। দাদাটা বলতে আমার মামা, এই মামা বলছি কেন, আর পিসের ছেলে। হ্যাঁ, আমার দাদা বয়সটা বেশি না, ঠিক 24-25 হবে, এরকম টাইমে মারা গেছে। তাই নিয়ে মানে মহানবমী, নবমী বলছি, সপ্তমীর দিন মারা গেছে। এবার সপ্তমীর দিন আমি একটু ঘুরতে বেরিয়েছি, একটু কলকাতা দিকে গেছিলাম। এবার দেখি হঠাৎ মা ফোন করছে, বলছে মা আমাকে হঠাৎ বলছে, জানিস না তুই তাড়াতাড়ি যা, মা বাড়ি যা। আমি বলছি কেন মা, মামা বাড়ি যাবো কেন? ও বলছে মামা বাড়ি তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি কথা না বলে তাড়াতাড়ি যা। আমি একটা অবাক হয়ে মামা বাড়ি চলে গেছি, তখন দেখে দাদা মৃত্যু তো সামনে রয়েছে। তোর জলটা পড়তেও না পড়ছে না, এরকম একটা ব্যাপার আমার সাথে অনেকবার ঘটেছে। আমার দাদার মৃত্যু, মামার মৃত্যু, কাকার মৃত্যু, মানে মৃত্যু লেগেই আছে। একজন অনেক শ্রাদ্ধ খেয়েছি, বাট শ্রাদ্ধ ব্লগটা করা উচিত না। অনেকে শ্রাদ্ধ ব্লগ করে নিজেকে মানে কি বলবো ফেমাস বানানোর চেষ্টা করে, কিন্তু শ্রাদ্ধ ব্লগ করে কী লাভ হয়? উনি মারা গেছেন, একটা শোক প্রকাশের জায়গাটা ওটা শ্রাদ্ধ করে একদম নষ্ট করতে চায় না। আর সুমি, ওই যে সুমি নামে একটা মেয়ে আছে না, ও কী পায় আমি জানি না, ওকে রোস্ট করছি না তাই বলে, কিন্তু সুমি নামের মেয়েটা কেন যে এরকম করে আমি বুঝতে পারি না। শ্রাদ্ধ ব্লগ করে কী পায়? শ্রাদ্ধ ফালতু শ্রাদ্ধ ব্লগ, নিজেদের গালাগালি খায়, গালাগালি শোনে। আমার কোনো ইচ্ছা নেই সব শ্রাদ্ধ ব্লগ করা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নবমী মহানবমীতে। বাই বাই, আবার দেখা হবে মহানবমীতে। এখন আপাতত টাটা।